হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি করতে চলেছি হেয়ার কালার। কিভাবে করলাম জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আমি চলে এসেছি ছাদে, আর এখানে 3টে স্যাচে নিয়ে নিয়েছি। তো প্রথমে স্যাচেগুলো কেটে নিচ্ছি, আর এর ভেতরে দুটো আলাদা শেডের কালার আছে, সেগুলোকে বাটির মধ্যে ঢেলে নেব, আর তারপরে এগুলোকে মিক্স করব। তাহলে পেয়ে যাব যে কালারটা আমি ইউজ করতে চলেছি, সেই কালারটা। তো দুটো কালার মিক্স করলে এখানে পেয়ে যাব বারগ্যান্ডি কালার। এখানে দুটো শেড আছে, একটা গ্রিন আর একটা হোয়াইট। এগুলোকে মিক্স করলে পাবো বারগ্যান্ডি কালার। আজকে কোনো প্ল্যান ছিল না কালারটা করার, যেহেতু বোনের কলেজ ছুটি আর আমার অফিস ছুটি, সেই জন্য ভাবলাম আজকেই কালারটা করে নেওয়া যাক। রেগুলার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করা হয়ে ওঠে না, যেহেতু আজকে টাইম পাওয়া গেল তাই ভাবলাম দুজনে আজকেই করে ফেলি হেয়ার কালার। এছাড়া একটা স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে সামনেই দিওয়ালি। যেহেতু দুর্গা পুজোতে কালার করা হয়নি, তাই ভাবলাম দিওয়ালি উপলক্ষে আজকেই করে নেওয়া যাক। তো এখানে কালার দুটো দেখো মিক্স করে নিচ্ছি। একটা সুন্দর শেডের কালার চলে এসছে। কিছুক্ষণ আমি মিক্স করলাম, তারপর বোন মিক্স করছে। খুব সুন্দর কালারটা এসছে। তো এরপর মা প্রথমে বোনকে কালারটা করে দিল। এখানে ব্রাশটা নিয়েছিলাম শুধুমাত্র কালারগুলোকে মিক্স করার জন্য, কিন্তু মা বলল যে ব্রাশ দরকার নেই, হাত দিয়েই করে দেবে। তো হাত দিয়েই মা বোনকে ভালো করে কালারটা লাগিয়ে দিচ্ছে চুলে। ব্যাস হয়ে গেছে ওর। এরপর মা এখানে ভালো করে আমাকে কালারটা করিয়ে দিল। আগেই বলেছি যে স্কিন কেয়ার সেভাবে করা হয় না, তাও একদিন ছুটি পেয়ে সময় বার করে স্কিন কেয়ারের ভ্লগ করেছিলাম। তো আজকে যেহেতু হেয়ার কালারের ভ্লগটা করছি, অবশ্যই সবাই কমেন্ট করবে যে আজকের ভ্লগটা কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। তো এখানে আমার কালার করা রেডি। দেখো মায়ের পুরো হাত কালার হয়ে গেছে, ভালো লাগছে। তবে এটা মেহেন্দি শেড হলে আরও ভালো হতো। এখন কাজ হচ্ছে ব্রাশ, বাটি, আয়না, যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখা। তো সেটা কমপ্লিট। এখন একটু ওয়েট করছি এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে মা কিছু কাজ দিয়ে দিয়েছে, মানে বাঁধাকপিটাকে কুটতে হবে। তো এখানে তারই প্রসেসিং চলছে, কিন্তু এটা করতে গিয়ে আমার আঙুল কেটে গেল। দেখো রক্তও বেরিয়ে গেছে। সেই জন্য এটা ট্রান্সফার করে দিলাম বোনের কাছে, বাকিটা বোন করে দিল। এই জন্য ওকে থ্যাঙ্কস। অনেকক্ষণ হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো, সেই জন্য আবার চলে এলাম ছাদে। চুলটাকে ভালো করে ধুয়ে নিলাম। দেখো কালার বেরোচ্ছে। ভালো করে চুলটাকে ধুয়ে নিয়েছি, তারপর এখানে রোদে দাঁড়িয়ে চুলটাকে মুছে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, মুখটা আমার শুকিয়ে গেছে। যাই হোক, দেখো কালারটা এখানে খুবই ভালো এসছে, আর যত আলো পড়ছে কালারটা তত ফুটছে। কিন্তু আজকে আমি শ্যাম্পু করিনি, কন্ডিশনারও লাগাইনি, তাই একটু উস্কো খুস্কো হয়ে আছে। শ্যাম্পুটা আমি পরের দিনই করব। দেখো কি সুন্দর কালার। যাই হোক, দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।